সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার 16 ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ছাড়া দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো আওয়ামী লীগ পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করছে বললেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। ৭১-এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪-এ করেছে আওয়ামী লীগ। শনিবার ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেছেন শফিকুল আলম। এদিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানাবো দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। জানাবো ধীরে ধীরে বদলাচ্ছে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পরিস্থিতি। নগদ আর্থিক সহায়তা পায় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পরিস্থিতি উন্নতি হচ্ছে। কমেছে অর্থ উত্তোলনে গ্রাহকের ভিড়, তবে এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা। সপ্তাহে দুয়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ ব্যাংক কর্মকর্তাদের। সেই সঙ্গে বাড়তি সহায়তার প্রয়োজন হবে না বলে জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার জনসভায় কোটি কোটি মানুষের সমাগম, দাবিতে ভিডিও প্রচার সত্যতা জানালো রিউমার স্ক্যানার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও শর্ট ভিডিওতে টিকটকে সম্প্রতি একটি জনসমাগমের ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে লাখ লাখ মানুষের ওই জনসমাগম আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভাকে ঘিরে। শেখ হাসিনার জনসভায় কোটি কোটি মানুষের সমাগম শিরোনামে প্রচারিত ওই ভিডিওটি ইতিমধ্যে ইন্টারনেটে ১০ লাখের বেশি বার দেখা হয়ে গেছে। আসলে ওই ভিডিওটি ভারতের একটি হিন্দুদের রথযাত্রার ছবিটি এবং ভিডিওটি মিথ্যা বলে প্রচার করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেটের ফ্যাক্ট চেক তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। তারা জানিয়েছে, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় মানুষের জনসমাগমের নয়, বরং এটি ২০২৩ সালে ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত একটি রথযাত্রার ভিডিও। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার 16 ডিসেম্বর ঢাকা মহানগর, ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি ছাড়া দেশব্যাপী সব জেলা মহানগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা র্যালি অনুষ্ঠিত হবে। শনিবার 14 ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর, ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি ব্যতি রেখে দেশব্যাপী সব জেলা মহানগরে আলোচনা সভা ও র্যালি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সব পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হলো। র্যালিটি সুন্দর মতো পরিচালনা করতে বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মিলিত বিএনপির নেতাকর্মীদেরকে বলা হয়েছে, আপনারা র্যালিতে অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে বিজয় র্যালি উদযাপন করবেন এবং কোনো ধরনের হানাহানি মারামারি যাতে না হয় সে ব্যাপারে সবাই সতর্ক থাকবেন, কারণ দলের নেতাকর্মীদের মাঝে হানাহানি মারামারি এটি বিএনপির হাইকমান্ড কখনোই চায় না। এভাবে দলের জনপ্রিয়তা নষ্ট হয় বলে জানানো হয়েছে। সুতরাং এমনভাবে আপনারা সভা সমাবেশ করবেন সবাই যেন মিলেমিশে একসাথে সমাবেশ করতে পারেন। আওয়ামী লীগ পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে শফিকুল আলম।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ৭১-এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪-এর কাছে আওয়ামী লীগ সরকার করেছে। শনিবার ১৪ই ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন যে, নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখেছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস কাজ করে যাচ্ছে। এটিকে সফল করতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। শফিকুল আলম বলেন যে, নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে। এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। ড. মোহাম্মদ ইউনূস এর পুরো টিম আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি। এ সময় তিনি আর বলেছেন, ৭১-এর সময়ে পাক হানাদার বাহিনীরা যেভাবে করে ধরে নিয়ে গেছে সেই একই পুনরাবৃত্তি জুলাইতে দেখা গেছে। শহীদ বুদ্ধিজীবীরা তাদের উত্তরসূরিদের জন্য যে সব লেখা লিখে গেছে, ২৪-এর আন্দোলনে বাচ্চা ছেলেরাও তার মায়ের কাছে চিঠি লিখেছে, তারা যুদ্ধ করতে যাচ্ছে। এছাড়াও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আইনজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া হতে দেয়া যাবে না। আইন উপদেষ্টা বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা, তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান। এই অভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে শহীদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য, সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার ১৪ই ডিসেম্বর বেলাবো উপজেলা প্রশাসনের প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেছেন তিনি। সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরে আনা। বাংলাদেশ ও ভারতে বর্তমান পরিস্থিতির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বের সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহিদ হোসেন, MRDRI এর অ্যাডভাইজার মোহাম্মদ শাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল BEPRC চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এয়ার কমোডর মোহাম্মদ খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার প্রমুখ। দেশে রাজনীতি বিরাজনীতিকরণের প্রয়াস চলছে। রিজভী, দেশে বিরাজনীতিকরণে প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা গতকাল যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। শনিবার ১৪ই ডিসেম্বর সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, গতকাল একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি বলবো তা তিনি মিথ্যা বলেছেন। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরাই করেছেন। সমস্ত সংস্কার হয়েছে পার্লামেন্টে। তাই ব্রিটেন, আমেরিকা বলেন, সারা দুনিয়ায় যত সংস্কার হয়েছে তা হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে। তিনি বলেন, সংস্কার নিয়ে বাড়াবাড়ি বা রাজনীতিবিদদের দোষারোপ করার অর্থ ইতিহাস সম্পর্কে অজ্ঞতা। এ সময় তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া।
এদিকে সমাজের অনিয়ম দূর হওয়া একদিনে সমাজের অনিয়ম দূর হয়ে যায় না, এজন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের সহযোগিতা। বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছেন। বিএনপির এই নেতা আরও বলেছেন, এখনও আমার আশপাশ থেকে যে হুমকি আসে, আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার অপতথ্য প্রচার করা হচ্ছে, আমাদের চট্টগ্রাম দখলের কথা বলে যে হুমকি দেয়া হচ্ছে, তা জাতি কখনোই মেনে নেবে না। আমরা একটি স্বাধীন জাতি, আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি স্বাধীন সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং কারো হুমকিতে জাতি মাথা নত করে না, কারো দাসত্ব আমরা মেনে নেব না। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শামীমুর রহমান শামীম, মাহবুল ইসলাম মাহবুব, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, ছাত্র দলের রাকিবুল ইসলাম, নাসির উদ্দিন নাসির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।